হ্যালো, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্টরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন শীঘ্রই আপনাদের ডিজিটাল মার্কেটিং এর যে অ্যাসেসমেন্ট এক্সাম এটা শুরু হবে। তো এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্ট। একটা ওয়েবসাইটে কি একটা মোবাইল ফ্রেন্ডলি নাকি কিভাবে টেস্ট করতে হয় এটা আমরা এখন শিখবো। তো এটা টেস্ট করার জন্য আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে আমাদের যে অ্যাড্রেস বার আছে, আমাদের এটাকে একটা ওয়েবসাইটের এই অংশটাকে একটা অ্যাড্রেস বার বলে, ঠিক আছে? এই অ্যাড্রেস বারে আমরা প্রথমে ক্লিক করব। অ্যাড্রেস বারে প্রেস করে তাহলে একটা ওয়েবসাইটে যাব। আমরা আমাদের কোনো একটা ওয়েবসাইটে যেতে পারি, যেমন ধরুন আমরা আমাদের aytskills.com এই ওয়েবসাইটে গেলাম, অথবা ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা কি করবো, এটা মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্ট করবো। মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পিসির মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিকের পরে এইখানে ইনস্পেক্ট আছে, ইনস্পেক্ট আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। যেটা দেখানো যাবে না মার্ক করে, আমরা ইনস্পেক্টে গেলাম। এই ইনস্পেক্টে যাওয়ার পরে আমরা যখন ইনস্পেক্টে যাওয়ার পরে আমরা আমাদের এই পাশে অনেকগুলো ডেভেলপার মোডের অনেকগুলো অপশন দেখতে পাবো। যেমন এইখানে হচ্ছে ডেভেলপার মোডের অপশন গুলো আছে। এখানে আমরা এই অংশটা, এখানে ডাবল অ্যারো নামে ডাবল অ্যারো যে অংশটা আছে ওই অংশটাতে আমরা প্রেস করব, ঠিক আছে? ওই অংশটাতে আমরা প্রেস করলাম। ওই অংশটাতে প্রেস করার সাথে সাথে এখানে লাইট হাউস নামে একটা অপশন চলে আসছে, ওখানে আমরা ক্লিক করব। তো লাইট হাউসে ক্লিক করার পরে এই ধরনের একটা আমাদের পেজ চলে আসবে। এই দেখেন এই ধরনের একটা পেজ চলে আসছে। তো এইখানে যে অপশনটা আছে অ্যানালাইজ পেজ লোড, এটাতে প্রেস করতে হবে। এর আগে আমাদের এইখানে যেমন ধরেন এদিকে নেভিগেশন ডিফল্ট থাকবে, তারপরে ডিভাইস মোবাইল থাকবে, যেহেতু আমরা মোবাইল ফ্রেন্ডলি টেস্ট করতে যাচ্ছি। তারপরে এখানে এই ক্যাটাগরি পারফরম্যান্স, অ্যাক্সেসিবিলিটি, বেস্ট প্র্যাকটিস, এসইও, এই অপশনগুলো টিকমার্ক দেওয়া থাকবে, ঠিক আছে? তো আমরা এখন অ্যানালাইজ পেজ লোডে প্রেস করব। অ্যানালাইজ পেজ লোডে প্রেস করার সাথে সাথে এটা অ্যানালাইজিং হতে থাকবে। অ্যানালাইজিং হওয়ার জন্য যে সময় প্রয়োজন হয়, এটা অ্যানালাইজিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব। আমরা দেখব অ্যানালাইজ হওয়ার সাথে সাথে আমরা আমাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, আর ওয়েবসাইটে বিভিন্ন ধরনের তথ্য, ওয়েবসাইটের ত্রুটি কি, ওয়েবসাইটের মধ্যে আর কি কি অপশন আমাদের ডেভেলপ করা দরকার, এটা পারফরম্যান্স কেমন, এগুলো কিন্তু আমরা আমাদের এই লাইট হাউস নামে যে টুলসটা আছে, যেটা গুগল ক্রোমের সাথে আমরা ডিফল্ট হিসাবে পাই। আমরা যারা গুগল ক্রোম ইউজ করি তারা আমাদের গুগল ক্রোম যাতে লাইট হাউসটা ডিফল্ট হিসাবে পাই, ওটা আমরা ওখান থেকে ইউজ করতে পারি। আমরা ওয়েট করছি আমাদের লাইট হাউসে যে অ্যানালাইজিং এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন আমাদের যে ডেটাগুলো, আমাদের সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, আমাদের এখানে কি কি ইমপ্রুভ করা দরকার, এই ডেটাগুলো আমরা পেয়ে গেছি। যেমন ধর এদিকে পেলাম পারফরম্যান্সে গেলাম, পারফরম্যান্সে এই ডেটাগুলো পেলাম। যেমন পারফরম্যান্স 28, অ্যাক্সেসিবিলিটি 73, বেস্ট প্র্যাকটিস রেশিও 79, এভাবে আমরা বিভিন্ন প্যারামিটারের তথ্যগুলো পেলাম, ঠিক আছে? আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব।
তারপরে এখানে পারফরম্যান্সে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে পারফরম্যান্স আমাদের এই 28 পারফরম্যান্স 28। তারপরে এখানে বিভিন্ন ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স গুলো দেখেন, এই ফাস্ট কন্টেন্ট প্রিন্টিং, টোটাল ব্লকিং টাইম, স্পিডিং ড্যান্স, লার্জেস্ট কন্টেন্ট পুল, পেইন, এগুলো আমরা এখানে ইনফরমেশন গুলো এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব। আমরা প্রত্যেকটা সেকশনে গিয়ে গিয়ে একটা স্ক্রিনশট নেব। যেমন ডায়াগনস্টিক, এটা এখানে গিয়ে এখানে বিভিন্ন ইনফরমেশন আছে, এগুলো একটা স্ক্রিনশট নিব। ঠিক আছে, এখানে ইনফরমেশন গুলো আমরা একটু দেখি। ইনফরমেশন গুলো কি কি আছে? ইনফরমেশন গুলো আছে মিনিমাম মেইন থ্রেড ওয়ার্ক, লার্জেস্ট কন্টেন্ট, মেইন এলিমেন্ট, ডাটা অফ স্কিল, বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে। এগুলো আমরা প্রত্যেকটার আলাদা আলাদা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিয়ে যেমন ধরেন আমরা প্রথমে একটা স্ক্রিনশট নিলাম, এই পারফরম্যান্স ম্যাক্স, এটা একটা স্ক্রিনশট নিব। আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য উইন্ডোজ আর প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করব। ঠিক আছে, এরপরে এখান থেকে পারফরম্যান্স থেকে একটা স্ক্রিনশট নিব, উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন। তারপরে আমরা এই ম্যাট্রিক্সে গিয়ে একটা স্ক্রিনশট নিব, ডায়াগনস্টিকে গিয়ে একটা স্ক্রিনশট নিব, আমরা এখান থেকে তারপরে এখানে কি আছে এখান থেকে স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা একটা সেভ করব। তারপর আমরা এভাবে স্ক্রিনশট নিয়ে একটা ফোল্ডার, এখানে অনেকগুলো ফোল্ডার আছে, একটা ক্ল্যাটারিং হয়ে গেছে, দেখুন এখানে অনেক ফোল্ডার আছে। তারপর আমরা এখানে সিলেক্ট করব, দিয়ে লিখবো, এখানে ফোল্ডারটাকে রিনেম করব। এখানে আমরা আমাদের যে স্ক্রিনশট গুলো আছে, স্ক্রিনশট গুলো আমরা এখানে পিকচারে যাব, স্ক্রিনশটে যাব। আমরা যে স্ক্রিনশট গুলো নিয়েছি লাস্টে দিয়ে এই স্ক্রিনশট গুলো আমার মোবাইল কাট করব, কাট করে এখানে পেস্ট করে দেব। আমরা এসএসআর আসলে আমরা আমাদের স্ক্রিনশট গুলো দেখালে আমাদের টাস্কটাকে কমপ্লিট করে দিতে হবে। এখানে একটা স্ক্রিনশট, আমরা স্ক্রিনশট গুলো আমাদের এই ছিল আজকে আমাদের মোবাইল টেস্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন আর আপনারা ভালোভাবে এক্সামের মধ্যে বিষয়টা উপস্থাপন করতে পারবেন বলে আশা করি। ধন্যবাদ।